আপনি শুধু এই আমি হওয়ার পরে এখানে একটা এক্সাম্পল দিয়ে দেন যে এইটা করা হয়েছে, এই ওরে এই পদোন্নতি প্রপার না দেওয়া ইসের দেওয়া হয়েছে, এখানে যা যে যোগ্য না যোগ্য ছাড়া দেওয়া হয়েছে। একটা আপনার এক্সাম্পল দেখা যায়। শোনেন, আপনারা আমার দুর্নীতি যদি করি আমি আপনারা লিখে দেন যে স্যার আপনি এখানে দুর্নীতি করতেছে, আমার তো কোনো আফসোস নেই। আপনারা সত্যি কথা লিখবেন, এটাই তো চাই। আপনারা সত্যি কথা লিখলে জনগণ, হ্যাঁ আপনি যেটা বললেন, হ্যাঁ চাঁদাবাজি এগুলির ক্ষেত্রে অবশ্যই চাঁদাবাজির ক্ষেত্রে কিন্তু অনেক সময় জিনিসের দাম বেড়ে যায়। এই জন্য আমরা কিন্তু যেন চাঁদাবাজির মাধ্যমে জিনিসপত্রের দাম না বাড়ে, এই জন্য আমরা চেষ্টা করতেছি। আমি আরেকটা জিনিস আপনাকে অনেক বলছি, আপনাকে আজকেও আবার বলতেছি যে আমি এই উপদেষ্টা হওয়ার পর কিন্তু আমার আত্মীয় স্বজনের সংখ্যা বেড়ে গেছে, আমার বন্ধু বান্ধবের সংখ্যাও বেড়ে গেছে। এই বন্ধুবান্ধব যারা হয়তো কোনো দিন দেখেন, হ্যাঁ ভাই আপনার সাথে তো একসাথে পড়ছি এই আছে, এই সংখ্যা কিছুটা তো বাঙালিকে একটা সমস্যা হয়। এই জন্য কিন্তু আমাদেরও কিন্তু অনেক কেয়ারফুল থাকতে হয়। এই জন্য আপনারা আমাকে সবসময় কারেক্ট সংবাদ দিয়ে যাচ্ছেন, আপনাদের এই সংবাদের উপর ভিত্তি করে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। রমজানে যেসব ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যদি নিত্যপণ্যের দাম বাড়ায় তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থানটা কী থাকে? রমজানের সময় যদি কোনো নিত্যপণ্যের দাম বাড়ায়, সে শুধু জনগণের কাছে না, সে আল্লাহর কাছেও কিন্তু দায়ী হয়ে থাকবে, সে কিন্তু আল্লাহর কাছেও দায়ী হয়ে থাকবে। আর এই আবার দেখবেন অনেক সময় আছে, ওখানে আবার দু একটা এক্সাম্পল দিয়ে দেখলে আবার আপনারা দিলে আবার ইউটিউবে আসবো, আবার এরা আবার অনেক সময় অখুশি হবে। কিন্তু এটা ক্ষেত্রে আপনারও লোকজনকে সচেতন করবেন, এবং আমাদের ক্ষেত্রে আমাদের যতটা অ্যাকশন নেওয়ার আমরা অতটা নিব। ব্যবসায়ী বলতেছিল রোজার মাসে কিন্তু অনেকে বেশি আয় করতে চায়, কিন্তু এটা যেন না করে, এইদিকে আপনাকে একটুখানি সজাগ হতে হবে। আর এভাবে আপনারা দেখছেন যে এই আমাদের যে এই যে কী বলে ছোলা ঠোলা, এবার কিন্তু অনেক বেশি আমদানি করা হচ্ছে। আমাদের মনে হয় না কোনো রকমের কোনো অসুবিধা হবে, এবং জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায়ে থাকবে।